অনেকে মামাই কই, মামাই মামাই কই, মামাই এসব করালো তো, দাঁড়া। ওই যে মামাই, ওই যে সাদা জামা পরে মামাই, ওই যে মামাই, এই যে নিগৃহীত পরিবারের তরফে সেই দেওয়া ভিডিও আপনারা দেখছেন, যেখানে দুষ্কৃতীদের তরফে রাস্তা থেকে ইট ছোড়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। আরও একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সরাসরি রয়েছে। সন্দীপ, নেতাজিনগর থানায় প্রথমে ফোন করে প্রাথমিক সাহায্য পাওয়া যায়নি বলে তারা অভিযোগ করছেন। দেখো, এই ঘটনা যখন ঘটলো মোটামুটিভাবে 11:30 থেকে 12টা পর্যন্ত এই ঘটনা ঘটে। এরপরে তারা নেতাজিনগর থানায় ফোন করলেন এবং নেতাজিনগর থানায় ফোন করার পরে 100 ডায়াল করলেন। তারপরে বাড়িতে পুলিশ এলো। কি হয়েছে আমি সেই দম্পতির কাছে আরও একবার চলে যাব। কি হলো আপনারা এই ঘটনা ঘটার পরে? ওরা শোভাযাত্রা নিয়ে চলে গেল, তারপর কি করলেন আপনারা? ওরা শোভাযাত্রা যে অংশটা গেছে আর যারা এখানকার ঝামেলা করার জন্য ছিল তাদের পুরো মফটাই এখানে থেকে গেছিল এবং তারা অনবরত পাথর ঢিল আপনার অনবরত ছুঁড়ে মারছিল ওপরে এবং এখান থেকে বাঁশ বার করে তারা উপরে উঠে ফের আঘাত করার একটা পরিকল্পনা নিচ্ছিল এবং যে কোনো কারণে অনেকক্ষণ এই ঘটনা চলার পর পুলিশ আসে এবং কন্ট্যাক্ট করতে পারি এবং উপস্থিত হয়, তখন তারা সরে যায় এবং আমরা যখন নিচে নামি সবসময় আতঙ্কিত ছিলাম এবং তারপর যখন আমরা বাঘাযতীন হসপিটালে উপস্থিত হই, দেখি আমাদের উপস্থিত হওয়ার আগেই তারা অলরেডি বাঘাযতীন হসপিটালে উপস্থিত। তারা মানে কারা? যারা আমাদের এখানে আঘাতগুলো ঘটিয়েছে, আগে আক্রমণটা যারা করেছিল বাড়িতে ঢুকে অলরেডি উপস্থিত এবং ওরা ফোনে বলছে যে এরা উপস্থিত হয়ে গেছে, আমাদের সামনে দাঁড়িয়ে বলছে ফোনে। এবার তখন আমরা গাড়ি থেকে নেমে যখন ইমার্জেন্সি জায়গায় আমরা যাই আমাদের মেডিকেল করাতে, সেখানে তারা ঢুকে রীতিমতো থ্রেট করছে, বলছে হাত পা ভেঙে দেবো, পাড়ায় ঢুকতে দেবো না, আর এখানে তোরা থাকিস কীভাবে সেটাও আমরা দেখে নিচ্ছি। এখানে কোনোভাবে মেডিকেল করা যাবে না এবং আমরা সেই জায়গায় সত্যি ওখানে দাঁড়িয়েও আমরা অনবরত 100 ডায়াল করেছি, থানায় ফোন করেছি। তারপর একবার আমরা পাই 100-এ, তখন আমরা বলি এরকম ঝামেলা হচ্ছে, আমরা এরকম ফেসে আছি ইমার্জেন্সিতে, আমরা তো বেরোতে পারবো না, কেন বাইরে সমগ্র তাদেরই ছেলে। আমরা ইমার্জেন্সির সামনে ওদের কম করে হলো 7 থেকে 10 জনকে আমরা দেখতে পেয়েছি। পুলিশ ওই 1-2 জন যারা থাকে না আর কি, এবার তো ঢুকে যাচ্ছে, ওরা ভেতরে ঢুকে যাচ্ছে আর কি ইমার্জেন্সির দরজার সামনে, যেখানে 2 জনের বেশি অ্যালাউই হয় না, পেশেন্টের সাথে 1জনই অ্যালাউ হয়, সেই অবধি তারা এসে যাচ্ছে। একদম 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 ওখানে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে একদম প্রকাশ্যে এবং তারা আবার বেরিয়ে যায়। ওখানকার যখন সিকিউরিটি তাদেরকে বলে আবার কিছুক্ষণ পর তারা আবার বেরিয়ে যায় এবং পরবর্তী সময় আমরা পুলিশের কাছে আমাদের প্রোটেকশন চাই যে আমরা এখান থেকে যাবো কেমনি করে, এবং ওর ওখানে কোনোরকমভাবে মেডিকেলটা করানো হয় পুলিশের উপস্থিতিতে, করিয়ে দিয়ে আমাদেরকে প্রোটেকশন দিয়ে বাঙুরে নিয়ে যাওয়া হয় ওর এক্সরে করানোর জন্য, বাকি মেডিকেলের যেগুলো সেগুলো করিয়ে দিয়ে পুলিশ আমাদের ওই অবধি নিয়ে যায় এবং পরবর্তী সময় আমরা ওখান থেকে আমরা বাড়ি ফিরে আসি। এই গোটা ঘটনাটা ঘটলো, আপনারা এই মুহূর্তে কি নিরাপত্তার অভাব বোধ করছেন? একদম অবশ্যই। আমরা কাকে বলবো যে পুরো পাড়ার লোকই তো এসে আমাদের সাথে সমস্ত করে গেছে কোনো কারণ ছাড়া, শুধু তাদের মদের ঘোরে, শুধু তারা নেশার কারণে এসে এই সমস্ত করে, আর কোনো কারণ হয়নি। এখনো কি পুলিশ কাউকে আটক করেছে, ধরেছে? না, আমার কাছে এরকম কোনো খবর নেই। কি চাইছেন আপনারা এই মুহূর্তে? আমরা অবশ্যই চাইছি যারা এত ডেসপারেট, এরকম নেশা করে যারা কিছু বুঝতে পারছে না, তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিক। কালকে যখন এই ঘটনাগুলো ঘটছিল, আপনারা বাড়ি থেকে যখন পুলিশকে ফোন করছিলেন, পুলিশ কখন এসে পৌঁছালো? পুলিশ ঘটনা ঘটে যাওয়ার অনেকটা পরেই এসে উপস্থিত হয়েছে। কেন আমরা অনেক আগের থেকে চেষ্টা করছিলাম পুলিশে, কেন আমাদের নিজেদেরকে ওখানে আত্মরক্ষা করার কোনো সুযোগ ছিল না। এত লোক, ছেলেদের সাথে, মদ্য ছেলেদের সাথে আমাদের আর ওই 14 বছর বাচ্চাকে নিয়ে লড়াই করা সম্ভব না। যেখানে ওয়াইফকে রাস্তায় ফেলে মারছে, যেখানে আমি আটকাতে যাচ্ছি আমায় মারছে, উপরে উঠে মারছে, কোনোরকম সব কিছু, ওকে জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছে। সেই অবস্থায় টেনে আমি ওকে আবার ঘরে নিয়ে আসি, নিয়ে এসে দরজা আটকাই। তারপর যখন আমরা ভিডিও করার জন্য যাচ্ছি, তখন অলরেডি মব ওখানে বাঁশ বার করছে, ইট ছুঁড়ে মারছে যে ফের আবার তারা ঢুকবে। সম্পূর্ণ আমরা সেই সময় মারাত্মকভাবে আতঙ্কিত ছিলাম এবং সমানে পুলিশকে ফোন করে গেছি, কিন্তু সেই মুহূর্তে পুলিশের সাহায্য পাইনি খুব একটা, এসছে অনেকটা দেরিতেই।